Okay, so আজকে আমরা কেমিক্যাল চেঞ্জেস চ্যাপ্টারের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে দেখব। আচ্ছা, সো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে ডেফিনেশন ওয়াইজ এটা বলে যে a reaction attains equilibrium when the forward and backward reaction rate of forward and backward reaction becomes equal. ধরলাম যে ফরওয়ার্ড যে রিয়াকশন সেই রিয়াকশনের রেট হলো আর এফ, ছোট হাতের আর দিয়ে আমরা রিয়াকশন রেট বোঝাচ্ছিলাম, এবং আমাদের যে ব্যাকওয়ার্ড রিয়াকশন এই রিয়াকশনের রেট হলো আর পি। তো কখন এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসে? যখন আমাদের ধরলাম যে আমাদের যে এই উপরের দাগটা এটা হলো আমাদের ফরওয়ার্ড রিয়াকশন, এটা আমরা জানি। তো আমাদের এটা হলো যে আর এফ, আর নিচের যে ব্যাকওয়ার্ড রিয়াকশন সেটার রেট হলো আমাদের আর বি। কি বলতেছে যে কখন ইকুয়াল হয়? যখন আমাদের আর এফ আর আর বিটা ইকুয়াল হয়ে যায়। তার মানে হলো যে অ্যাট এনি, মানে যখন ওই ইকুইলিব্রিয়াম স্টেটে যায় তখন আমাদের যে প্রোডাক্ট হওয়ার রেট সেটা যতটা, আবার প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট হওয়ার রেটও সেম। তো তার মানে আলটিমেটলি আমাদের নেট রিয়াকশন হচ্ছে না, কারণ আমাদের যতটুক রিয়াক্টেন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের ঠিক ততটুক প্রোডাক্ট রিয়াক্টেন্ট হচ্ছে। সো আমাদের এই মোমেন্টে আমাদের হলো ইকুইলিব্রিয়াম স্টেট চলে আসে। আমরা যদি এটার গ্রাফ দেখি, যে রিয়াকশন রেট আর টাইমের গ্রাফ, আমাদের এটা হলো আমাদের ফরওয়ার্ড রিয়াকশন আর এটা হলো আমাদের ব্যাকওয়ার্ড রিয়াকশন। যদি আমি আর এফ দেখি, এটা হলো আমাদের আর বি। তো কি দেখতেছি যে আর এফ আমাদের ফরওয়ার্ড রিয়াকশন রেট আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমাদের এখানে রিয়াকশনের রেটের সাথে আমরা জানি যে ফরওয়ার্ড রিয়াকশন, এই রিয়াকশনের রেট হলো এই যে এই আকারে লেখা যায় H2I2। এটা হলো কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এবং কনসেন্ট্রেশন অফ আয়োডিন। সো আমরা জানি যে যেহেতু হাইড্রোজেন আর আয়োডিন রিয়াক্ট করতেছে, সো অবভিয়াসলি এই দুইটার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এই টার্মগুলো কমে যাচ্ছে। সো আলটিমেটলি আমাদের যে আর এফটা সেটাও কমে যাচ্ছে। আবার এদিকে আমাদের যে আর বি, ব্যাকওয়ার্ড রিয়াকশন, সেই রিয়াকশনটাও আমরা লিখতে পারি এইভাবে, এইচ আই স্কোয়ার। স্কোয়ার কেন? কারণ হলো এখানে আমাদের একটা কোএফিসিয়েন্ট আছে 2। সো আমরা দেখতেছি যে যেহেতু রিয়াকশন কমপ্লিট হয় আমাদের প্রোডাক্ট প্রডিউস হইতেছে, সো আমাদের এই টার্মটা ইনক্রিজ করতেছে। সো অবভিয়াসলি আমাদের হলো যে আর বিটা সেটা হলো বেড়ে যাচ্ছে এবং আমাদের আর এফটা কমে যাচ্ছে। সো আমরা দেখতেছি যে আর এফটা কমে যাচ্ছে, আর বিটা কমে যাচ্ছে, এবং এমন একটা স্টেজে চলে আসছে যেখানে আমাদের আর এফ আর আর বিটা ইকুয়াল। তার মানে এই ফ্রম দিস পয়েন্ট অন এই রিয়াকশনটা এখন ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। সো এখন আমরা দেখবো যে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টেট, এই স্টেটটার কতগুলো প্রপার্টি আছে সেগুলো কি। আমাদের ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো আমাদের যে স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। আমরা যে এক্সাম্পল ইউজ করছি সেটা ইউজ করি, যে হাইড্রোজেন আর আয়োডিন মিলে আমাদের 2HI এটা ফর্ম করলো। এখন এই যে আমাদের একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসলো, at some পয়েন্টে এখানে একটা ইকুইলিব্রিয়াম স্টেট হলো, যেখানে যে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেটা চেঞ্জ হচ্ছে না আর। এখন যদি আমি এই অবস্থায় ইকুইলিব্রিয়ামে এই রিয়াকশনে যদি আমরা টেম্পারেচার, আমাদের যে প্রেশার এবং আমাদের যে কনসেন্ট্রেশন, এই রিয়াকশনের উপরে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট, এগুলো যদি আমরা চেঞ্জ না করি, যদি আমরা এইগুলাকে কনস্ট্যান্ট রাখি, আমাদের এই রিয়াকশনটা এই ইকুইলিব্রিয়াম স্টেটে একদম ইনডিফিনিটলি থাকবে। ঠিক আছে, যে রিয়াকশন will remain in equilibrium indefinitely। যদি আমরা টেম্পারেচার, প্রেশার এবং আমাদের কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট এটা যদি চেঞ্জ না করি, আমাদের এই রিয়াকশনটা এইভাবেই থাকবে ইনডেফিনেটলি। আমাদের সেকেন্ড যে প্রপার্টিটা সেটা হলো আমাদের ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইডস। এটার মানে হলো যে আমরা রিয়াকশন, ধরো যে এইখান থেকে শুরু করলাম, যেখানে আমরা রিয়াকশন চেম্বারে ইন্ট্রোডিউস করছি হাইড্রোজেন এবং আয়োডিন। এটা ইন্ট্রোডিউস করলে প্রথমে আমাদের ফরওয়ার্ড রিয়াকশন স্টার্ট হবে, স্টার্ট হয়ে আমাদের
যে হাইড্রোজেন আয়োডাইড সেটা ফর্ম করবে এবং ফর্ম করা শুরু করা মাত্র এখানে একটা ব্যাকওয়ার্ড রিয়াকশন শুরু হয়ে যাবে, যেটা রিয়াকশন রেট কম থাকবে, কিন্তু এক সময় যায় এটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে যাবে। এটা হলো আমরা হাইড্রোজেন আর আয়োডিন গ্যাস থেকে শুরু করছি। কিন্তু কি হইতো যদি আমরা একদম ডিরেক্ট শুরুই করতাম হাইড্রোজেন আয়োডাইড গ্যাস থেকে, তাহলে আমাদের প্রথমে ফরওয়ার্ড রিয়াকশন হয়তো হয় আমাদের হাইড্রোজেন আর আয়োডিন ফর্ম করতো, এবং আবার এখানে যখন ফর্ম করা শুরু করছি তখন একটা ব্যাকওয়ার্ড রিয়াকশন স্টার্ট হয়ে যেত। এবং আমাদের এইখানে যে ইকুইলিব্রিয়াম স্টেটটা হবে, এইখানে যে ইকুইলিব্রিয়াম স্টেটটা হবে এবং এইখানে যে ইকুইলিব্রিয়াম স্টেটটা হবে একদম সেম টু সেম। মানে আমাদের যে ইকুইলিব্রিয়াম স্টেটটা সেটা আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন থেকে শুরু করি, এইখান থেকে শুরু করি অথবা এইখান থেকে শুরু করি, একবারে সেম স্টেটে যা পৌঁছাবে। এজন্য বলা যায় ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড। আমাদের যে থার্ড প্রপার্টি সেটা হলো আমাদের ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন। এটা বলতে কি বোঝায়? বোঝা গেল যে ধরো আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট আছে, আমি একটা বার আকারে লিখতেছি। এখানে বার আকারে আমি বোঝাচ্ছি হলো যে এইখানে ধরো যে এই বারটা হলো ফুল হলো 100%, এর ভিতরে সাম অ্যামাউন্ট আমাদের হলো রিয়াক্টেন্ট, এটা হলো আমাদের রিয়াক্টেন্ট পার্ট এবং এটা হলো আমাদের প্রোডাক্ট পার্ট, এবং এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। তার মানে আমাদের রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমতেছে না বাড়তেছে না, প্রোডাক্টেরটাও কমতেছে না বাড়তেছে না, এই স্টেটে আছে। কি হয় যে যদি আমরা ধরো যে এখান থেকে আমাদের ফুল প্রোডাক্ট পার্টটা আমি সরাই নিলাম, ঠিক আছে, আমরা ধরো যে রিয়াকশনটা কমপ্লিট করব, ঠিক আছে, সো আমরা প্রোডাক্ট পার্টটা ফুল সরাই নিলাম, সরাই নিয়ে আমরা রিয়াক্টিভ পার্ট থেকে আলাদা এখানে রাখছি এবং আমাদের প্রোডাক্ট পার্টটা এখানে আলাদা এখানে রাখছি। তাহলে আমাদের আমরা বলতেছি যাচ্ছে ওকে আমাদের রিয়াকশনটা কমপ্লিট হয়েছে, কিন্তু হয় নাই। কি হবে জানো? এইখান থেকে আমাদের যে রিয়াক্টেন্ট পার্টটা আছে শুধু এইখানে আবার রিয়াকশন চালু হয়ে যাবে। রিয়াকশন চালু হয়ে এইখানে আবার তারা ওই সেম পার্সেন্টেজ মানে ওই ইকুইলিব্রিয়াম আসা পর্যন্ত এখানে তারা এখানে রিয়াক্টেন্ট থাকবে এবং এখানে আবার প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এবং আমরা যে এই যে প্রোডাক্ট পার্টটা আলাদা করছি এইখান থেকে আবার রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে আমাদের প্রোডাক্ট পার্টটা ব্যাকওয়ার্ড রিয়াকশন দিবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন দিয়ে আমাদের হলো আবার এটা ইকুইলিব্রিয়ামে চলে যাবে, যেখানে আবার এখানে একটা প্রোডাক্ট থাকবে আবার এখানে একটা রিয়াক্টেন্ট থাকবে। তার মানে আমাদের এই রিয়াকশনটা কখনো কমপ্লিট হবে না, আমরা প্রোডাক্ট আলাদা করি আর রিয়াক্টেন্ট আলাদা করি, যাই করি না কিছুর জন্য আমাদের এটা হবে না, রিয়াকশন অটোমেটিক চলতে থাকবে। আচ্ছা, এবং আমাদের নেক্সট এটা হলো যে ইনএফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট। আমাদের ক্যাটালিস্টের কোনো প্রভাব নাই একটা ইকুইলিব্রিয়ামের উপরে। ধরো যে আমরা, আচ্ছা এখানে অন্য একটা কিছু আনি। আমরা আমাদের একদম সব থেকে কমন যে এক্সাম্পল ক্যাটালিস্ট ইউজ করার সেটা হলো আমাদের হেবার প্রসেস দিয়ে বানানো আমাদের হলো অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস, এইখানে আমাদের ক্যাটালিস্ট থাকে হলো আমাদের আয়রন, এবং আমাদের টেম্পারেচার থাকে হলো 450 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা হলো। এখন আমরা বলতে যাচ্ছি ওকে যদি আমরা ক্যাটালিস্ট ইউজ করি, ধরো আমাদের একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে, এখন যদি আমরা ক্যাটালিস্ট ইউজ করি আমাদের রিয়াকশন কি লেফটে অথবা রাইটে, রিয়াক্টেন্ট পার্টে অথবা, মানে আমরা যদি ওই বার আকারে দেখাই যে ধরো এই স্টেটে আছে আর পিটা, যদি আমরা ক্যাটালিস্ট ইউজ করি আর উপরে, আমাদের কি এই বারটা সরে যাবে নাকি, মানে আমাদের রিয়াক্টেন্ট কম প্রোডাক্ট বেশি এরকম হবে, অথবা আমাদের প্রোডাক্ট সরি সরি রিয়াক্টেন্ট কম প্রোডাক্ট বেশি অথবা রিয়াক্টেন্ট বেশি প্রোডাক্ট কম, মানে এই স্টেট এই ইকুইলিব্রিয়াম স্টেট থেকে শিফট করবে নাকি, রাইটে অথবা লেফটে শিফট করবে নাকি? অ্যান্সারটা হলো যে ক্যাটালিস্ট ইউজের উপরে আমাদের ইকুইলিব্রিয়ামের শিফটের কোনো রিলেশন নাই। কারণ হলো আমাদের এই যে ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্ট আমাদের ইউজ করছি, এইটার ইম্প্যাক্ট ফরওয়ার্ড রিয়াকশনের উপর যতটুকু ব্যাকওয়ার্ড রিয়াকশনের উপর সেম ইফেক্ট। মানে সে যদি ফরওয়ার্ড রিয়াকশন অ্যাক্সেলারেট করে সে ব্যাকওয়ার্ড রিয়াকশন অ্যাক্সেলারেট করবে। তার মানে এবং ভাইস ভার্সা, যে ফরওয়ার্ড রিয়াকশন যদি সে স্লো ডাউন করে ব্যাকওয়ার্ড রিয়াকশনও সে স্লো ডাউন করবে। সো মেইন কথা হলো যে আমাদের ক্যাটালিস্ট যদি ইউজ করা হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশন যেরকম হবে ব্যাকওয়ার্ড রিয়াকশন তেমন হবে। সো আমাদের যে ইকুইলিব্রিয়াম স্টেট আছে সেটার উপরে এই ক্যাটালিস্টের কোনো ইম্প্যাক্ট পড়বে না। সো এই ছিল হলো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা।